মানিকতলা বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে প্রচার সারলেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রচারে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা তাপস রায়, উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার মানিকতলা রঙ্গনা থিয়েটারের কাছে সাই মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে পুরোটাই অ্যাডভান্টেজ। মানুষকে ভোট দিতে হবে। দেখুন, পশ্চিমবাংলায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক, যেরকম ভাবে এখানে ভোট পরবর্তী সন্ত্রাস আমরা দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে। উপনির্বাচনে যেন কোনো রকম সন্ত্রাস না হয়, ছাপ্পা দিকে না হয়, গণনায় কারচুপি না হয়। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানকার মানুষ ভোট দিক, মানুষের ভোটে যে কোনো প্রার্থী বিজয়ী হোক, এটাই চাই। নিকাশি, জল জমে যাওয়া, রাস্তাঘাট, ফুটপাত দখল ইত্যাদি অনেকগুলো বিষয় রয়েছে মানিকতলায়। আমার মনে হয় সব থেকে বড় কথা, প্রয়াত সাধন পান্ডে মারা যাওয়ার আগেও বেশ কয়েক বছর অসুস্থ ছিলেন এবং তিনি সেইভাবে বিধানসভার কাজ সামলাতে পারেননি। আমার মনে হয় যে মানিকতলার মানুষ ন্যায্য পাওনা, তাদের প্রাপ্য যে তারা একজন বিধায়ক পান যিনি তাদের কথা তুলে ধরতে পারবেন বিধানসভা। প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতি থেকে হকার উচ্ছেদ, রাজ্যের একাধিক ইস্যু নিয়ে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, কোনো বিশ্বাস নেই এই মুহূর্তে, মানুষের আইনের উপর কোনো বিশ্বাস নেই, মানুষ পুলিশকে ভরসা করতে পারছে না, সেখানে একের পর এক লিঞ্চিং এর মতো ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা বলে তো কিছু আছে বলে তো মনে হচ্ছে না। এখন আমার মনে হচ্ছে এই যে হকার উচ্ছেদ তড়িঘড়ি করে এটা করা হয়েছে, এইভাবে অনৈতিক, মানুষকে নোটিশ দেওয়া উচিত এবং মানুষকে অল্টারনেটিভ ব্যবস্থা করা উচিত। আপনি রোজগার দিতে পারছেন না, আপনার চাকরি নেই, শিল্প নেই, আপনি মানুষকে উঠিয়ে দেবেন এইভাবে, এটা তো চলতে পারে না। আমার তো মনে হয় সম্ভবত উনি যোগীজির স্বপ্ন দেখতে দেখতে, বুলডোজার বাবার স্বপ্ন দেখতে দেখতে বুলডোজার মাথা হওয়ার স্বপ্ন দেখেছেন হয়তো। এখন এই প্রচার, মানুষের উচ্ছ্বাস, মানুষের শহর অঞ্চলের মানুষ বিশেষ করে এইবার ভারতীয় জনতা পার্টির উপর যেভাবে আশীর্বাদের হাত দিয়েছেন, আমার বিশ্বাস এই বিধানসভা আমরা জয়লাভ করবো। ভোট বাড়তে শুরু করেছে, গ্রামীণ অংশে কিছুটা ভোট কমেছে। আমরা গ্রামীণটাকে আগামী দিনে বেকআপ করে নিতে পারি এবং কলকাতায় যেভাবে ভোট বেড়েছে, শহরাঞ্চলে যেভাবে ভোট বেড়েছে, আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।